অফিসে চলে গেল। আমি বাসায় গিয়েও ভাবতেছি এটা কি হলো, এত তাড়াতাড়ি তো কোনো দুর্ঘটনাও ঘটে না। আচ্ছা, মেয়েটা কি সত্যি অত সুন্দর ছিল নাকি আমার চোখের ভুল ছিল? ভাবতে ভাবতে অনেক সময় পার করে ফেললাম। তারপর দুপুরের খাবার খেয়ে বাইরে গেলাম, কিন্তু আমার কোনো কিছু ভালো লাগছে না। মনের ভিতর কেমন যেন ঘুরপাক করতে লাগছে। কি কাজটা আমি করলাম? না, এই বয়সে বিয়ে করলাম। আসলে এই বয়সটাই এমন, একটু পরে আবার সেটা নিয়ে আফসোস করি। যতক্ষণ অবধি কোনো জিনিস কাছে থাকে ততক্ষণ তা ভালো লাগে। কিছু ভালো লাগছে না, তাই বাসায় চলে এলাম। রাতে কিছু খেলাম না, তাই বাসায় চলে এলাম। রাতে কিছু খেলাম না, একবার ভাবছি মেয়েটার কথা, আর একবার ভাবছি কি করলাম এটা। আমার চুপ থাকা দেখে আপু এসে জিজ্ঞেস করলো চুপ থাকার কারণ কি। আমি তাকে কিছু না বলে দরজা বন্ধ করে দিলাম। রাতে আব্বু আসলো। আম্মু আব্বুকে জিজ্ঞেস করলো আমি চুপ কেন। আব্বু বলল আমার একটা বাইক চাই, তার জন্য মন খারাপ। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অনেক দেরিতে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি যা হয়েছে তা হয়তো ভালোর জন্য। এখন সবকিছু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই সবকিছু মেনে নিলাম, কিন্তু কাউকে কিছু জানাবো না। হঠাৎ বড় আপু আসলো। কি হয়েছে রে ভাই তোর? কিছু না। কিছু না বললেই হলো? কালকে থেকে তোর মন খারাপ দেখতাছি। তুমি যাও তো আপু, আমার ভালো লাগে না। সকালে নাস্তা খেতে আয়। খাবো না, তুমি যাও। না খেয়ে দেখ কিছু একটা বানাইতে পারোস কিনা। উফ, বললাম তো আমার ভালো লাগছে না। কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? তাহলে আমাকে বলতে পারোস, আমি কাউকে বলবো না। তুমি যাবে নাকি আমি বাইরে চলে যাব? তারপর আমি বাইরে চলে এলাম। বাইরে নাস্তা করলাম, তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দুপুরে বাসায় এলাম। কি হয়েছে? তুই এভাবে চলাফেরা করছস কেন? কিভাবে করলাম? আগে তো কত চটপট ছিলি, এখন এমন গুমরা হয়ে গেলি কেন? আজব তো, আমি তো আগের মতোই আছি। না, একদমই নেই। কি হয়েছে সেটা বল। কিছু না। আর তোমরা সবাই কিছুদিন ধরে আমার পিছু পড়ছো কেন বলো তো? কথাগুলো বলে রুমে চলে এলাম। গোসল করে বিছানায় শুয়ে ফেসবুকিং করতেছি। হঠাৎ ওই মেয়েটা, মানে আমার ইয়ের মতো দেখতে একটা মেয়েকে দেখলাম, তাই নেট থেকে বের হয়ে গেলাম। তারপর জারার কথা ভাবতে লাগলাম। না, মেয়েটা তো মন্দ না, একবার তো কথা বলা যেতেই পারে। যে করি হোক ওর নাম্বারটা জোগাড় করতে হবে। সন্ধ্যায় আব্বু বাসায় এলো। এ কি, সাথে তো দেখি জাফর আঙ্কেলও আছে। আমি সোফায় বসে টিভি দেখছি। আম্মু আব্বুকে বলল ছেলেটা সারাদিন মন খারাপ করে বসে থাকে, যা চাইছে তা দিলেই তো পারো। এইসব আমি দেবো না, একটা মাত্র ছেলে, তারপর কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে। কি চাচ্ছে ভাবি? আর বললেন না ভাই, ছেলেটা নাকি একটা বাইক চাচ্ছে কিন্তু দিচ্ছে না। কি জিদান, সত্যি নাকি? আমি কিছু বললাম না। হ্যাঁ ভাই, কালকে থেকে ছেলেটা আমার মনমরা হয়ে বসে আছে। ও, তাহলে ইকবাল একটা বাইক কিনে দিলেই তো পারোস। আমি দেখতাছি। তারপর আব্বু আর আঙ্কেল আব্বুর রুমে চলে গেল। শালা আমি বাঁচি না আমার জ্বালায়, আর এরা আমাকে বাইক দিচ্ছে। ওরে আগেই তো বাস একটা দিলি, এখন আবার বাইক? ভালোই। হঠাৎ আবার চোখ পড়লো টেবিলে। এ কি, এটা তো আঙ্কেলের মোবাইল, হয়তো এখানে ভুলে রেখে গেছে। যাক, আমার জন্য ভালোই হয়েছে, অন্তত যারার নাম্বারটা তো নিতে পারবো। মোবাইলটা হাতে নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু যারার নাম্বার পেলাম না। হঠাৎ দেখলাম প্রিন্সেস নাম দিয়ে একটা নাম্বার সেভ করা। একটু মাথাটা খাটালাম, যারা তো দেখতে প্রিন্সেসের থেকে কিছু কম না, তাই হয়তো এই নাম দিয়ে নাম্বার সেভ করছে। তারপর আমার কাজটা সেরে নিলাম, নাম্বার একটা পিক তুলে রুমে চলে গেলাম। ফোন দিব নাকি মেসেজ করব? না, একটা মেসেজ করি আগে। হাই কিউটের ডিব্বা। চিনলাম না। তুমি আমাকে চিনবে না। না চিনলে কথা বলার কি দরকার? তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমার তো দরকার আছে। আপনার যতই দরকার থাকুক না কেন, আমি কিছু করতে পারবো না। আমি তোমার বিয়ে বলতেছি। সরি, আমি কোনো দিন কারোর সাথে প্রেম করিনি, আর আমার কোনো বিএফও নেই। তাহলে হয়ে যাবে? না, সেটাও হবে না। কেন কেন? কারণ আমার বিয়ে হয়ে গেছে। যাক, তাহলে সে বিয়েটাকে মানছে। কবে? পরশুদিন। ও আচ্ছা, সরি। ইটস ওকে, বাই। ভালোই লাগলো। তার মানে যারার আগে কোনো বিয়ে ছিল না, আর বিয়েটাও ও মেনে নিছে। কিন্তু আমি তো একবার মানছি আর একবার মানছি না। দেখ, আমার মনটাকে স্থির করতে হবে। আজকে আমি অনেক আনন্দিত, সবার সাথে আগের মতো কথা বলছি। পরের দিন সকালে। জিদান, একটু নিচে আসো তো। ওকে আঙ্কেল, আসতেছি। তারপর নিচে গেলাম। জিদান, এই নাও চাবি, এইটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। জীবনে তো আমার জন্য একটা চকলেট নিয়ে কখনো আমার বাসায় আসো নাই, আর আজকে মেয়ের জামাই বানানোর পরে R15 ভার্সন